আরে আজকেও দরজার সামনে দেখা আছে এই বাড়িতে কেউ নেই। তোরা কি আমার বোকা ভেবেছিস? কবিপুর গ্রামে ছোট্ট একটা পাখির জঙ্গল ছিল। সেখানে প্রচুর পাখি বাস করত। সেখানে থাকা সমস্ত পাখি পরস্পরকে নিজেদের আপনজন মনে করত আর খুব আন্তরিকতার সঙ্গে তারা বাস করত। কিন্তু তাদের এই সুখ শান্তি বেশি দিন স্থায়ী থাকলো না, কারণ পাশের জঙ্গল থেকে একটি মরাটুনির আত্মা এসে এই জঙ্গলের গুহাতে বাস করতে শুরু করে। রাত হলে মরাটুনির আত্মা জঙ্গলের পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতো। এই মরাটুনির আত্মা যেভাবে জঙ্গলের পাখিদের ধরে ধরে খেয়ে ফেলছে, এভাবে চলতে থাকলে তো একদিন আমাদের পাখিকুল শেষ হয়ে যাবে। এই ডাইনির হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা ফন্দি আঁটতে হবে। কিন্তু কি ফন্দি? এই মরাটুনির আত্মা তো খুবই চালাক। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা সবাই সবার বাড়ির দরজার সামনে লিখে রাখবো এই বাড়িতে কেউ নেই। এটা দেখলে ডাইনি ভাববে যে এই বাড়িতে কেউ নেই, তাই তখন সে আমাদেরকে না খেয়ে চলে যাবে। পায়রার কথায় সবাই সম্মতি জানায় আর সবাই সবার বাড়ির সামনে লিখে দেয় এই বাড়িতে কেউ নেই। এরপর রাত হয়ে যায়। সবাই সবার দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় মরাটুনির আত্মা জঙ্গলে আসে। কতদিন কচি কচি পাখির মাংস খাইনি। কচি কচি পাখির মাংস যা সুস্বাদু, নরম না। কিন্তু দেখি সমস্ত বাড়ির দরজায় লেখা আছে এই বাড়িতে কেউ নেই। তাহলে সবাইকে একসাথে নিমন্ত্রণ খেতে চলে গেলাম নাকি? আজ আর আমার মাংস খাওয়া হলো না। এইসব বলে সেই ডাইনির আত্মা তার আস্তানায় ফিরে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। এদিকে টোনা নামের এক পাখি তার বউ টুনি ও বাচ্চা টুনটুনকে নিয়ে শহর কলকাতা থেকে জঙ্গলে আসে। আরে টোনা দাদা, তুমি এই অসময়ে জঙ্গলে এলে কি মনে করে? আরে আমার মেয়ের স্কুল গরমের ছুটি পড়ে গেছে, আর এদিকে আমার অফিসের কাজও বন্ধ, তাই ভাবলাম যে জঙ্গল দিয়ে একটু ঘুরে আসি। এসেছো, ভালো হয়েছে। তবে একটু সাবধানে থাকবে, কারণ জানো তো আজকাল মরাটুনির আত্মা প্রায় জঙ্গলে আক্রমণ করছে। আর হ্যাঁ, অবশ্যই তোমার বাড়ির দরজার সামনে লিখে রাখবে এই বাড়িতে কেউ নেই। হ্যাঁ, অবশ্যই করে লিখে রাখবে। কিন্তু যাও, অনেক দূর থেকে এসেছো, এবার তোমরা তোমাদের ঘরে গিয়ে বিশ্রাম নাও। আরে তুমি কেন বুঝতে চাইছো না? আমাদের নিজেদের জন্য না হলেও সন্তানের জন্য তো এই কাজটা করা উচিত। তোমাকে একবার বারণ করলাম না এইসব ফালতু কথায় কান দেবে না? ঈশ্বরের আশীর্বাদে আমাদের সন্তানের কিচ্ছু হবে না। টুনির কথা টোনা না শোনায় টুনি খুব রেগে যায়। আর এদিকে সন্ধ্যাও হয়ে আসে। সমস্ত পাখির বাড়ির দরজায় লেখা আছে এই বাড়িতে কেউ নেই, একমাত্র টোনার বাড়ি ছাড়া। আরে আজকেও দরজার সামনে লেখা আছে এই বাড়িতে কেউ নেই। তোরা কি আমার বোকা ভেবেছিস? আমি জানি সবাই সবার ঘরের ভিতরে আছিস। এই বলে মরাটুনির আত্মা দরজায় জোরে জোরে ঘা মারতে থাকে, কিন্তু কেউই দরজা খোলে না। এরপর টুনির আত্মার নজরে আছে টোনার বাড়ি। আরে এই বাড়িতে তো কিচ্ছু লেখা নেই, তার মানে সমস্ত পাখিরা এই বাড়িতে আছে। এই দরজা খোল, কে আছিস বেরিয়ে আয়। ও খোল বলছি দরজা, না হলে আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো। এইসব বলে মরাটুনির আত্মা দরজায় জোরে জোরে ঘা মারতে থাকে আর ভীষণ চিৎকারও করতে থাকে। এদিকে ঘরের ভিতরে ভয়ে টোনাটুনি ভীষণ কাঁপতে থাকে। আর টুনি টোনাকে বলে, আমি তোমাকে তখন বারবার বলেছিলাম যে দরজার সামনে লিখে দাও, তখন তুমি শোনোনি। এইবার এই ঝামেলা তুমি সামলাও। এইরকম বলো না টুনি, এখন কিভাবে বাঁচবো সেই চিন্তা করো। চলো আমরা লুকিয়ে পড়ি। পর কোনো প্রকারে টোনাটুনি তাদের ঘরের চালে উঠে যায়। ভয়ে তাড়াহুড়ো করতে করতে তাদের
মেয়ের কথা তারা একদমই ভুলে যায়। এদিকে টুনির আত্মা দরজায় ঘা মেরে মেরে দরজা ভেঙে দেয় আর ঘরের ভিতরে ঢুকে টুনির ছানাকে দেখে বলতে থাকে, আরে বাহ, কি সুন্দর নরম তুলতুলে ছোট্ট টুনির ছানা। একে বরং আমি আমার সঙ্গে নিয়ে যাই, কয়েকদিন আমার কাছে রেখে একটু বড় হলে তারপরে জমিয়ে খাওয়া যাবে। এই বলে ডাইনি টুনটুনকে পিঠে করে নিয়ে চলে যেতে থাকে। টোনা, তখন তো তুমি অনেক বড় বড় কথা বলেছিলে, এখন তার কি হলো? যাও, তুমি আমার সন্তানকে এখনই ওই ডাইনির কাছ থেকে আমার কাছে এনে দাও। আরে পাগল হয়ে গেছো নাকি? দেখছো না সবাই জানলা দিয়ে দেখলেও কেউ সাহায্য করতে আসছে না? আমি সন্তানকে আনতে গিয়ে মরবো নাকি? স্বার্থপর কোথাকার, নিজের প্রাণের ভয়ে নিজের মেয়েকে আনতে অস্বীকার করছো। দেখো টোনা, তুমি বাবা হয়ে তোমার মেয়েকে ছেড়ে থাকতে পারো, কিন্তু আমি মা হয়ে তা কখনোই পারবো না। তাই আমি চললাম ওই ডাইনির হাত থেকে আমার মেয়েকে ছাড়িয়ে আনতে। এরপর টুনি তার মেয়েকে আনতে ডাইনির কাছে চলে যায় আর টোনা তার বোকামি বুঝতে পেরে কাঁদতে থাকে, সবাইয়ের কাছে সাহায্য চাইতে থাকে। তোমরা আমাকে সাহায্য করো, আমার মেয়েকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে আর আমার বউও আর তার মেয়েকে বাঁচাতে ওই ডাইনির কাছে গেছে। দয়া করে তোমরা আমাকে সাহায্য করো। তোমাকে প্রথমেই বলেছিলাম না দরজার উপরে লিখে রাখতে এই বাড়িতে কেউ নেই, তখন তো তুমি আমাদের কোনো কথাই শোনোনি। এখন আবার কোন মুখে তুমি আমাদের কাছে সাহায্য চাইতে এসছো? আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। দয়া করে ওই ডাইনির হাত থেকে আমার বউ আর মেয়েকে বাঁচাও তোমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি আমরা কি করতে পারি তোমার জন্য। এদিকে টুনি ততক্ষণে ডাইনির আস্তানায় পৌঁছে যায় আর ডাইনিকে বলে, এ ডাইনি, ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি তোর অবস্থা খারাপ করে দেব। এই সামান্য ছোট্ট টুনি পাখি এসেছে আমাকে ধমকি দিতে। এসেছি যখন ভালো হয়েছে, আগে তোকে খাবো, তারপরে তোর মেয়েকে খাবো। কতদিন এমন ছোট্ট নরম টুনি পাখির মাংস খাইনি। এই বলে ডাইনি যখন টুনিকে খেতে যাবে ঠিক সেই সময় পিছন দিয়ে ঈগল সাহস করে এসে ডাইনির লেজে আগুন ধরিয়ে দেয়। ওরে বাবা রে, মরে গেলাম রে, চলে গেল রে, মরে গেলাম, বাঁচা বাঁচা আমাকে। এইসব বলতে বলতে মরা টুনির আত্মা লেজে আগুন নিয়ে সেই জঙ্গল ছেড়ে চলে যায়। এরপর থেকে এই জঙ্গল মরা টুনির আত্মার ভয় থেকে মুক্ত হয় আর পাখিরা আবারও আগের মতো একে অপরকে সাহায্য করে নিজেদের আত্মীয় মনে করে বাস করতে থাকে।